নমস্কার, আশা করি সবাই ভালোই আছে। আজকে হচ্ছে বিপত্তারিণী, আমরা সবাই বিপত্তারিণী করেছি। আজকে লুচি ঢাকাই পরোটা দুটোই করেছি। আর আজকে হচ্ছে ঢাকাই পরোটার সঙ্গে ছোলার ডাল আর আলুর দমটা খুবই কিন্তু ভালো লাগবে খেতে। তার সঙ্গে তো আছেই পটল ভাজা, আম, মিষ্টি দই, এইগুলোও আছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি আজকে ঢাকাই পরোটাটা বানালাম। আসুন তাহলে দেখুন, আশা করি ভালোই লাগবে। আর ঢাকাই পরোটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা দিয়েছি, অন্যগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। ঢাকাই পরোটার জন্য ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম। এবার হচ্ছে চিনি দিলাম, 2 চামচ হচ্ছে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে হচ্ছে ময়দাটাকে মেখে নেব। আর সাদা তেল দিচ্ছি, 4 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে ময়ম করে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে ময়ম করে নিচ্ছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে ঢাকাই পরোটা কেমন হয়েছে। এবার হচ্ছে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডোটা হচ্ছে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কতটা নরম হয়েছে দেখুন। একটু নরম করে মাখতে হবে, ভালো করে থেসে নিয়েছি। এবার একটু বড় করে লেচি কেটে নিচ্ছি, এরকম বড় বড় লেচি কেটে নিচ্ছি। ঢাকাই পরোটার জন্য এইরকমই লেচি কাটতে হবে, বড় বড় সব। এই দেখুন বন্ধুরা, 4টে হচ্ছে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলবো, তুলে রাখছি। এই একটা লেচি নিলাম, এইখানেই বেলবো। একটু তেল দিয়ে বেলে নিচ্ছি, বড় করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, বড় করে গোল করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিচ্ছি। আমি হাত দিয়ে তেল দিচ্ছি, আপনারা ব্রাশ দিয়ে তেল দিয়ে দিতে পারেন। ভালো করে তেল বুলিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে বুলিয়ে দিচ্ছি। ভালো করে বুলিয়ে দিলাম। একটা ছুরি নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। নিয়ে আর এই যে এইরকম করে গোল করে করে কম করে করে নিচ্ছি। এই দেখুন, আর এখানটা একটুখানি জল দিয়ে দেবো, নাহলে আটকাবে না। একটু জল দিয়ে দিলাম। দিদি এখানে কাপড় রেখে দিন, কাপড় দিয়ে জল নিয়ে ছাদে দিয়ে এসে না। এই দেখুন আটকে দিয়েছি। আর এখানটা এই যে ফোল্ড আছে, এইটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলাম পুরো। আর এই যে এখানটা একটুখানি চেপে বন্ধ করে দিয়েছি। এবার মুখটা এই যে সরু দিকটা কেটে দিচ্ছি। একটু জল দিয়ে বন্ধ করে দিলেই হবে। এই দিকটা ভালো করে বন্ধ করে দিলাম, দিয়ে আর এই দিকটা একটুখানি এই যে চেপে দিচ্ছি। এই দেখুন, এটাকে আবার পরে করব। এই দেখুন কতগুলো করেছি, 3টে করেছি। নিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একটু চেপে চেপে দিচ্ছি, দিয়ে একটুখানি বেলুন দিয়ে বেলে নিচ্ছি, হালকা করে চাপ দিয়ে।
এই দেখুন পাটগুলো বোঝা যাচ্ছে, এরকম করে বেলে নিচ্ছি। এই যে গোল করে বেলে নিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে হচ্ছে ছেড়ে দেবো। ঢাকায় পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, একটুখানি অপেক্ষা করব। এই দেখুন এবার হচ্ছে এই হাতাটায় করে হচ্ছে তেলটা এইরকম ওপর দিয়ে দিতে হবে, তাহলে ঢাকাই পরোটার মতন দেখতে হবে। আর দেখুন এই যে ফুলছে, দেখুন মাঝখানটায় ফাঁকা হবে আর চারধারটায় ফুলে উঠবে। এইরকম করে তেল দিচ্ছি আর ফুলে উঠেছে। এবার এক পিঠ উল্টে দিলাম, খুব সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে ভেতরটা একটু সাদা হয়ে আছে, এই তেল দিতে হবে। তেল দিলে তাহলে ঘন্টায় লাল হয়ে যাবে। এই রকম করে তেল দিতে হবে, এই রকম করে ভেজে নেব। উল্টে দিচ্ছি একটু। এই দেখুন এই পিসটাতেও দেখুন কি সুন্দর হয়েছে, ছেড়ে ছেড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে এগুলো। এই দেখুন বন্ধুরা, তেল দিয়ে দিয়ে ভেতরটাতেও হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, পেছনটা নাহলে বেশি লাল হয়ে যাবে। এবার তেলটাকে ঝরিয়ে নিতে হবে, ভেতরেতে ঢুকে আছে, এরকম করে আর করে ধরে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। এইরকম করেই সবগুলো ভাজবো। এই দেখুন বন্ধুরা, ঢাকায় পরোটাগুলো হয়ে গেছে, আর আমার ছেলেরা খাবে তাড়াতাড়ি করছি। 4টে হয়েছে, তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, শুনতেই পেলেন কতটা মুচমুচে হয়েছে। ঢাকায় পরোটাগুলো এখানে সার্ভ করে দিলাম। আজকে হচ্ছে বিপত্তারিণী, আজকে কোনো ভাত খাওয়া যাবে না। আজকে হচ্ছে লুচি আর এই ঢাকাই পরোটা খেতে হবে। আজকে লুচি আর ঢাকাই পরোটা দুটোই করেছি, এখানে সার্ভ করে দিলাম। পটল ভাজা, ছোলার ডাল, আলুর দম। ছোলার ডাল আলুর দম দিয়ে ঢাকাই পরোটা খেতে কিন্তু ভালো লাগবে। ছোলার ডাল দিয়েই ঢাকাই পরোটাটা খাওয়া হয়। আর এখানে দিলাম হচ্ছে আম, আর দিয়েছি মিষ্টি। এখানে মিষ্টি দিলাম আর হচ্ছে দই, মিষ্টি দই। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন নিরামিষ তরকারি আর ঢাকাই পরোটা। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।